তার মধ্যে ফেনী জেলায় যখন বন্যা শুরু হয়, বন্যা পরবর্তী সময়ে আমরা ফেনীতে প্রথম কাজ শুরু করি। পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পেলাম যে আসলে অনেকগুলা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হয়ে অনেক ক্লাসরুম ব্যবস্থাপনা থেকে বিভিন্ন জিনিসপত্র তাদের নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের সংস্থার মাধ্যমে আমরা এটা প্রস্তাবনা করলাম যে আমাদের স্কুল পর্যায়ে আমরা যে শিক্ষার একটা মান পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য আমরা কি করতে পারি। তখন আমাদেরকে বললো যে ঠিক আছে, আপনারা তাহলে এটা দেখেন কি কোথায় কিভাবে কি করা যায়। তো সেক্ষেত্রে আমরা শুরু করলাম, আমাদের যেহেতু ফেনী জেলায় বেশি এফেক্টেড হয়েছে, সেক্ষেত্রে ফেনী জেলা সোনাগাজী উপজেলাতে আমরা শুরু করলাম। 24 আগস্টের বন্যায় আমার এই বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমার নিচে যে রুম কক্ষগুলো ছিল, এই কক্ষগুলো আসবাবপত্র থেকে শুরু করি দরজা সব ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে, কারণ সরকারি কোনো সাধারণ মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি কোনো উদ্যোগ থাকে না, শুধু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে কিছু ভবন নির্মাণ করা হয়। এর পরবর্তী রক্ষণাবেক্ষণের তারা দেখে না, কিন্তু স্কুলকে দেখতে স্কুলের আর্থিক জন্যতার কারণে আমরা কাজ করতে পারি নাই। এরই প্রেক্ষিতে বিদেশি একটা দাতা সংস্থা কারামা সলিডারিটি অর্থায়নে সোশ্যাল এইড নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আমার এই বিদ্যালয়ের 6টি শ্রেণী কক্ষ সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকে সাজিয়ে দিয়েছে। স্কুলে বিগত সময় 2024-এর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো আলহামদুলিল্লাহ সোশ্যাল এইড একটা সংস্থা এসে আমাদের এই ঘাটতিটা অনেকখানি পূরণ করছেন। তারপরেও বলবো এই স্কুলের অনেক কার্যক্রম এখনো পর্যন্ত প্রয়োজন আছে, অনেক কাজ এখনো পর্যন্ত প্রয়োজন আছে। ব্যাপক ক্ষয়ক্ষতি, এগুলো ক্ষতিপূরণ এককভাবে ওনাদের পক্ষে সম্ভব না। সরকারকেও অনুরোধ করবো এই কাজে এগিয়ে আসার জন্য। দশম শ্রেণীর একজন ছাত্র, বন্যার কারণে আমাদের ক্লাসগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা বসতে পারতাম না, বেঞ্চগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনারা সংস্কার করার জন্য আমরা সংস্কার করেছে, তাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। 2024 সালে বন্যা প্রভাবিত কারণে আমরা 2024-এ বন্যায় দেখি নাই আর কোনো সময়। এই বন্যা আমাদের বাড়িঘর অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এলাকার অনেক কিছু ক্ষয়ক্ষতির কারণে আবার আমাদের স্কুল অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের পড়াশোনা অনেক প্রভাব ফেলছে। তারপরে এই সম্প্রতি সংস্কারের কারণে আমাদের স্কুলের পরিবেশটা এখন অনেক ভালো। আমাদের ওনাদের জন্য, ওনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা রইল, ওনারা আমাদের পড়াশোনার এখন অনেক উন্নত হওয়ার করে দিয়েছে। আসলে বন্যার পরে ক্লাসের অবস্থা এতটাই দুর্বিষহ হয়ে গেছিল যে আমরা এই ক্লাস ঠিক মতো বসতে পারতাম না, ক্লাস করতে পারতাম না, আর বেঞ্চগুলোর অনেক ভয়াবহ অবস্থা ছিল। সংস্কারের পরে অনেক উন্নত হয়েছে। বন্যার পরে আমাদের ক্লাসের অনেক সমস্যা ছিল, ফ্যান ঘুরতো না, লাইট জ্বলতো না, বেঞ্চের অনেক সমস্যা ছিল, বোর্ডের অনেক সমস্যা ছিল। এখন এগুলো সংস্কার করার পর অনেক ভালো হয়েছে, এখন আমরা ভালোভাবে বসতে পারছি। লাইট লাগানোর পরে রুমটা এখন অনেক আলোকিত হয়ে পড়েছে, দরজা জানালাও ঠিক করা হয়েছে, এখন অনেক ভালো লাগছে এগুলো করার জন্য। 2024 সালের আগস্টের যে বন্যা, আমি সংক্ষেপে বলতেছি, আগস্টের বন্যায় বিশেষ করে ফেনী সহ আশপাশে কয়েকটি জেলা খুবই প্লাবিত হয়েছে। তার ভিতরে ফেনী জেলা উল্লেখযোগ্য হারে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বড় ফেনী নদীর পাশেই আছি, কোলগেটে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। পাশাপাশি মানুষের ঘর বাড়ি, গবাদি পশু, হাঁস মুরগি অনেক, কেউ ক্ষতিগ্রস্ত থেকে বাদ যায় নাই। তার ভিতরে আমাদের এই স্কুলটা, এখানে আমি এখন যেখানে দাঁড়াইছি, এখানে প্রায় 6 ফুট পানি হয়েছে। এই 6 ফুট পানির ভিতরে আমাদের নিচে স্কুল ভবনগুলোর নিচের কক্ষ যেগুলা, এখানে তো তখন আপনার বন্যা আশ্রয় কেন্দ্র ছিল, অনেক লোক আসছে। নিচের রুম যেগুলা, নিচের কক্ষ যেগুলা, প্রায় 20টা কক্ষ নিচে, সবগুলা কক্ষই খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা প্রায় 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তেমন উল্লেখযোগ্য হারে মেরামত করতে পারি নাই। আমরা খুশি। তো আমি দায়িত্ব নেওয়ার পর স্কুলের কিছু সংস্কারের প্রয়োজন ছিল। শ্রেণীকক্ষগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, বিশেষ করে আপনার দরজা জানালা এবং ছাত্রছাত্রীদের যে পড়ালেখা টেবিল চেয়ার বেঞ্চগুলো নষ্ট ছিল। তো এগুলো আপনার একটা, যেহেতু আমাদের এখানে আর্থিক ভাবে আমাদের ফান্ডটাও একটু শর্টেজের কারণে আমরা একটা সোশ্যাল এইড নামে একটা এনজিও সংস্থার সাহায্য নিয়ে আমরা এখানে 4টা রুমের সংস্কার করি। এখানে আমিও কিছু কন্ট্রিবিউশন করি। এই স্কুলটা আমরা নির্ধারণ করছি, বন্যা পরবর্তীতে আমরা যে অ্যাসেসমেন্টটা করছি সেখানে দেখা গেল যে এই স্কুলটার ক্ষতিগ্রস্ত অনেক বেশি অন্যান্য স্কুলের তুলনায়। কারণ এখানে আপনার ফ্লোরে অনেক সমস্যা ছিল, বেঞ্চগুলো বন্যায় নষ্ট হয়ে গেছিল। তারপর অনেকগুলো বেঞ্চ আপনার নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে পরিত্যক্ত হিসাবে ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ। যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে যে কনস্ট্রাকশন বা রিপেয়ার
এবং মেনটেনেন্স যে কাজগুলো ছিল সেটা তুলনামূলকভাবে অন্যান্য স্কুল থেকে অনেক বেশি। এই কাজগুলোর মধ্যে ছিল আমাদের একটা রুমের নেট ফিনিশিং, তারপর আমাদের বারান্দার কাজ ছিল, দেন দরজা জানালা যেগুলো নষ্ট হয়ে গেছিল প্রত্যেকটাই আমরা রিপেয়ার করছি, পাশাপাশি কিছু নতুন আমরা